তো আজকে আমরা আছি চা বাগান মায়াবী ঝর্ণা। তো কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে ঘুরলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমরা আছি 4 নম্বর আসামপাড়া। তো আসামপাড়া থেকে আমরা আজ যাচ্ছি জাফলং 0 পয়েন্ট। তো আমাদের এখানে আগে থেকে গাড়ি ঠিক করা ছিল, কারণ আমরা যাদের মাধ্যমে এখানে আসছি তারাই গাড়ি ঠিক করে দিয়েছে। তো ওখানে আমরা যাচ্ছি। আর আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। কারণ আমরা ভিডিওতে যতটা সুন্দর দেখেছি তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর। আসলে ভাষায় বোঝাতে পারবো না কতটা সুন্দর এই জাফলং। তো আসবেন আপনারা সবাই এসে নিজেরা ভিজিট করবেন। আর অনেক অনেক সুন্দর এই মায়াবী ঝর্ণা, সাদা পাথর, 0 পয়েন্ট, অনেক অনেক সুন্দর। আমরা বোঝাতে পারবো না। আর ভিডিওটা অবশ্যই অনেক সুন্দর করে দেখানোর জন্য আমরা চেষ্টা করেছি, জানি না কতটা সফল হয়েছে। তো আপনাদের সবারই ভালো লাগবে আশা করি। তো আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। শ্রীনগর পাহাড় অসাধারণ সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা না আসলে বুঝতে পারবেন না কতটা সুন্দর এ পাহাড়। শ্রীনগরের আরেকটি সুন্দর স্থান হচ্ছে এই চা বাগান। বছরে হাজার হাজার লোক আসে এই পর্যটক স্থানে। দেখতে দেখতে চলে আসলাম তমাবিল বর্ডার। দিনে যতটাই সুন্দর এই জায়গা, রাতে দ্বিগুণ ভয়ঙ্কর হয়ে ওঠে এই তামাবিল। অবশেষে আমরা চলে আসলাম 0 পয়েন্ট। তো অটো থেকে আমরা সবাই নেমে সামনের দিকে আগাতে থাকলাম। তো সামনে যেতে যেতেই অনেকগুলো দোকান আছে, অবশ্য সামনে গাড়ি দোকান সবাই। এখানে এটা পার্কিং বলে, 0 পয়েন্টের পার্কিং এটা। তো যাচ্ছি আমরা সামনে। আর সামনে দেখা যাচ্ছে পাহাড়, ওগুলো কিন্তু ইন্ডিয়ার পাহাড়। আর আমরা কিন্তু বাংলাদেশের ভিতরে আছি 0 পয়েন্ট। আর সামনে যা দেখা যাচ্ছে, তো সামনে একটা চশমার দোকান। তো আরাফাত সোনা তো বায়না করলো এক চশমা লাগবে। তো দেখতে লাগলাম চশমা কোনটা নেয়। তো ওর যেটা পছন্দ হচ্ছে আমার ওটা হচ্ছে না। তো যাই হোক, পোলাপান তো বাচ্চা মানুষ। তো সামনে আমরা যাইতে যাইতে দেখলাম সারি সারি দোকান। তারপর সামনে ছোট ছোট পাহাড়, ঘর, সব মিলিয়ে বাস ভালো, অনেকটাই সুন্দর। বাস দোকান দেখে আরাফাতের এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে, বাস ওর বায়নার তো শেষটাই। আরাফাতে ঠিক এমনই, যেখানেই যায় ওর সব কিছুই লাগবে। ছেলেদের আর মেয়েদের বুঝে না। তো বাচ্চা মানুষ, অনেক কিছু মানিয়ে নিতে হয় আমাদের। তো যাচ্ছি, দেখি যেতে 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 মানে এতটাই ভিতর থেকে মানে খুশি হচ্ছিলাম যে রাস্তায় যেন ফুরোচ্ছে না। কিন্তু অল্প রাস্তা, বেশি না, কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছে যেন রাস্তায় ফুরোচ্ছে না। কখন দেখবো কখন দেখবো কখন দেখবো, এরকম একটাই। তো এখানে আবার দেখেন মানে চাদরের দোকান। তো কাশ্মীরের চাদর চাইলে অনেকে নিতে পারবেন। অনেক সারি সারি দোকান আছে, কসমেটিক্স, শ্যাম্পু, তারপর বাচ্চাদের খেলনা, অনেক কিছু আছে। আর এগুলো সব কিন্তু ইন্ডিয়ার থেকে আসে, অরিজিনাল প্রোডাক্ট, অনেক ভালো। আর সামনে দেখা যাচ্ছে, দেখছেন পাহাড়ের ভিতরে, তো ওগুলো হচ্ছে ইন্ডিয়ার বাড়িঘর। আর আমরা যেখান দিয়ে যাচ্ছি ওটা হচ্ছে রাস্তা, বাংলাদেশের 0 পয়েন্টের রাস্তা ওইটা। কিন্তু মানে আসলে ভিডিওতে আমরা বোঝাতে পারছি না কতটা সুন্দর দেখা যাচ্ছে।
সামনে না আসলে বুঝবেন না। বারবার আমি বলতেছি একই কথা, যে অনেকে বলতে পারেন আপু বারবার একই মানে ভয়েস করছেন, একই কথা বলতেছেন। হ্যাঁ, আমি একই কথা বারবার বলছি। এ কারণেই বলছি যে মানে আমার এতটাই ভালো লাগছে যে ভিডিওতে আসলে এতটা সুন্দর তুলে ধরা যাচ্ছে না সামনাসামনি না দেখলে। আপনারা চেষ্টা করবেন এসে দেখার জন্য। আর অনেকে আছেন ফ্যামিলিতে একটু মানে মন মানিন্দা থাকে, একটু খারাপ লাগে, বাসার কাজ করতে করতে ক্লান্ত হয়ে যান, তখন চেষ্টা করবেন মানে কিছু টাকা জমিয়ে যেন চেষ্টা করবেন বাচ্চা কাচ্চা নিয়ে এসে এরকম একটা জায়গাতে ঘুরে যাবেন, মন ফ্রেশ লাগবে। সবাই চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে। ঠিক আছে, অনেকটাই ভালো লাগবে। বাচ্চাদের মনটাও ফ্রেশ হইলো, আপনারও ভালো লাগলো। বাস বাস কোনো ঈদের ছুটিতে আসলেন বা কোনো অনেকে আছে পূজার ছুটিতে আসবেন, অনেকে আছে বাচ্চাদের স্কুল ছুটি দেয়, গরমের সিজনে থাকে, ঠান্ডায় থাকে, অনেক সময় অনেক রকম ছুটি দেয়। তো ছুটি তো আসবেন, ঘুরে যাবেন, দেখবেন সবারই ভালো লাগবে। যেমন আমিও বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, আমারও ভালো লাগতেছে অনেক। আমি ফার্স্ট কোথাও মানে ফ্যামিলির সাথে এত দূরে কোথাও ট্যুরে আসছি। আমিও কখনো কোথাও যাইনি, ঠিক আছে, আমিও কখনো কোথাও যাইনি, এই ফার্স্ট আমার। আর জানি না কতটুকু দেখাতে পারতেছি আর কতটুকু মানে কিভাবে এটার প্রেজেন্ট করতে হয় আসলে আমার জানা নেই। যদি মানে কোথাও কোনো ভুল হয়ে থাকে, আমার সিনিয়র ভাই বোন থাকেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো সামনের দিকে দেখি যেতে থাকি, যেন রাস্তায় ফুরোচ্ছে না এরকম একটা অবস্থা। আর আমার আরাফাত তো যেন একদম দৌড়ে দৌড়ে চলে যাবে এরকম একটা অবস্থা আর কি। আমি তো আর হাত একদম শক্ত করে ধরে রাখছি, কারণ ও আগে আগে চলে যাচ্ছে, পড়ে যায় নাকি মানে ভয় ছিলাম। সিঁড়িটা মানে যতটাই মানে দেখা যাচ্ছে খাড়া সিঁড়ি, কিন্তু অনেক মানে নিচের দিকে চলে যাচ্ছে, পাহাড়ের থেকে নিচের দিকে। হ্যাঁ, 0 পয়েন্টের পাথরগুলো কিন্তু দেখা যাচ্ছে নিচে, যে একদম ছোট ছোট সারি সারি দোকানগুলো দেখা যাচ্ছে না, ওইটাই মূলত 0 পয়েন্ট। তো যাচ্ছি, দেখি। আর সম্ভবত বৃষ্টি আসবে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আর মানে একটু হাওয়া একটু জোরে চলতেছে। তো জানি না ভিডিওর ভিতরে মানে বৃষ্টি বোঝা যাচ্ছে কি না, কিন্তু অনেকটাই মানে মেঘলা মেঘলা আকাশ, তারপরে পাহাড়, নিচে পানি, মানে সব কিছু মিলিয়েই মানে অসাধারণ, অসাম, এক কথায় অসাম, খুবই সুন্দর।